আসসালামু আলাইকুম। কি বলবো ভাই, দুঃখের কথা। ইন্দুরে খাইছে শীতের রাইতে খেতা, আঙ্গুল বাড়িয়া থাকে, ঠ্যাং বাড়িয়া থাকে। সাকিব খানরে মানে পছন্দ করে না, আবার সাকিব খানের নামটাও নিতে চায় না। আবার সাকিব খানরে দিয়াই কিন্তু পরিচিতি পাইছে সেই রকম একজন নায়িকা। আগে কি বলছে সেটা শোনায় দিই আপনাদেরকে, তারপরে তার ভিডিওটা দেখার পর বাকি কথাগুলি বলবো। ববি কি বলে শুনেন। কেন জানি বাইরের থেকে কেউ আসলে বা অন্য নিজেদের ঘরের থেকে বাইরের মানুষকে বেশি ইম্পর্টেন্স দেয়। কিছুদিন আগে বাইরের একজন আর্টিস্ট আসছেন, ববি। কখনো আমি এটা ভেবেছি যে আমার যদি একটা ছোট্ট জায়গাও হয়, যেন আমার নামেই মানুষ আমাকে কিছুটা হলেও মনে রাখে, মানে আমার পরিচয়টা যেন শুধু আমার থাকে। সো আমি কোনো হিরোর সাথে বা এমন কারোর সাথে সবসময় কাজ করতে চাই নাই যে শুধুমাত্র আমাকে কারো নাম আসলেই তারপর আমার নামটা আসবে। আমার জায়গা জলে একেবারে এমন জ্বলা জ্বলতেছে যে জ্বলার কোনো ওষুধ নাই। আরে সাকিব খানের নামটা পর্যন্ত মুখে নিতে তার দ্বিধাবোধ হয়, অথচ সাকিব খানকে নিয়েই কিন্তু সাকিব খানের সাথে ছবি করেই কিন্তু তার পরিচিতি পাইছে। ওই যে খোঁজদা সারছে যখন অনন্ত জলিলের সাথে অভিনয় করছিল, তারা কেউ চিনত না। তখন আসিল কাইলা, হ্যাংলা, টিংটিঙা। তারপরে ওই ডিরেক্টর, খোঁজদা সার্চের ডিরেক্টর তারা বিয়া করে নিল। পরে একটু জাতে উঠছে, তারপর ওই মনে হয় বুদ্ধি দিচ্ছে যে সাকিব খানের সাথে ছবি করো। এই সাকিব খানের সাথে মাই নেম ইজ খান, অমুক তমুক কইরা সে পরিচিতি পাইছে। আর এখন সাকিব খানের নামটা তার মুখে নিতে বাজে, বুঝছেন। আমি এমন কারো নামের পরিচিত হইতে চাই না। আমি নিজে ববি, আমার নামে মানুষ চিনক। হানিয়া আমির আসছে, এটা দেখেও তার জ্বলছে, কিন্তু মুখে মৃদু হাঁটছে, হোগা কিন্তু হাঁটতেছে যে হানিয়া আমির আসছে, তার সুন্দর রিসিপশান, সবাই তাকে নিয়ে বাহাবা দিচ্ছে। আরে হানিয়া আমির আসছে সেই কথাটা তুমি বলো না কেন? হানিয়া আমির যে তার এত প্রশংসা করলো সাকিব খানের ওই অনুষ্ঠানে দেয়া, শাহরুখ খানকে বাদ দেয়া সাকিব খানকে সে তার এই পছন্দের লিস্টে রাখছে এবং সে সাকিব খানের ভক্ত, সেটা প্রকাশ করছে। আর তুমি এখানকার বান্দর, এখানকার খাবার খাও, আর তুমি সাকিব খানের নামটা নিতে তোমার খারাপ লাগছে, তুমি নামটা নিতে পারো না। হ্যাঁ, এদেরকেই বলে অকৃতজ্ঞ। সাকিব খানের নাম না নেয়া টেকনিক্যালি কথাগুলি বলছে যাতে আমরা বুঝিয়া প্রতিবাদ করি। এরা ভাইরাল হইতে চায়। ভাইরাল কি এত সহজ জিনিস ভাই? ভাইরাল এত সহজ জিনিস না। ভাইরাল হইতে হইলে গুণ থাকতে হবে, না হলে বেগুন হইতে হবে। দূরের থেকে একটা হইতে হবে। তোমার গুণও নাই, বেগুনও না, তোমার ভাইরাল হওয়ার কোনো চান্স নাই। আপনারা কি বলেন কমেন্টসে জানাইবেন। আমার কাছে খুব খারাপ লাগছে, আপনাদের কাছে কেমন লাগছে? এই যে কত বছর ধরে পড়ে রয়েছে, ইফতেখার সাহেবরে বিয়া করছে। ইফতেখার হইলো ওই যে খোঁজদা সার্চের ডিরেক্টর, তারপরে আরও কী ছবি বানাইলো, মান্না বাইরে দিয়েও ছবি বানাইছে, কিন্তু কিছু করতে পারে নাই হের হাজব্যান্ড, এবং ববিও কিছু করতে পারে নাই। এখন এই সাকিবের নিয়ে একটু আলোচনা সমালোচনা হইতেছে, কারণ সোলজার মুভিটা আসতেছে শুটিং। আবার সাকিব নিজেকে তৈরি করতেছে, 18 ঘন্টা থেকে 16 ঘন্টা জিমে যাচ্ছে। তো এই আবার প্রিন্স সিনেমা হবে, সেইখানে একটা নায়িকা নিবে নতুন, আর 2টা নায়িকা হইল পুরাতন। শুনতেছি যে তানজিন তিশা এবং ঐশীরে নিবে। কারণ হেডিরে ভেদ করে সে ঢোকার চেষ্টা করতেছে। আপনারা কি বলেন? কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।